ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মাধ্যমিক সাজেশন 2026-এর 2-এর দাগে যে সমস্ত গদ্যের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তবে প্রশ্নগুলো যেহেতু তোমাদের 5টা গল্প আছে, 5টা গল্প থেকেই দেওয়া হচ্ছে, প্রত্যেকবারই 5টা গল্প থেকেই থাকে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলোই শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরছি। ইতিপূর্বে কবিতাকে কেন্দ্র করে এবং পূর্ণাঙ্গ সাজেশান দিয়ে দিয়েছি, যেগুলো বাকি ছিল সেগুলোই দিচ্ছি। ফলে আগের সাজেশানগুলো দেখে এসে এই ভিডিওটি দেখলে তোমাদের উপকারে আসবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আজকে 2 নম্বরের প্রশ্নের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোই নিয়ে। প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? 1 নম্বরের প্রশ্ন হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? সূচিপত্রে ও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? সবশেষে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা মাধ্যমিকে এবং তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এবার চলে আসি দ্বিতীয় গল্প, বহুরূপী। প্রথম প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? 3 নম্বর, হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কিরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে বা চলে যাচ্ছে? সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? সবশেষে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তো এই ছিল বহুরূপী গল্পের প্রশ্ন। তৃতীয় গল্প হিসাবে পথের দাবি। সেখানে প্রথম প্রশ্ন হিসাবে তোমাদেরকে বলি, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? ভ্রম মানে ভুলটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? যদিও এটা বড় প্রশ্ন হিসেবে আমি সাজেশনে রেখেছি এবং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। আশা করছি তোমরা সেটা দেখেছো ইতিপূর্বে বড় সাজেশনের ক্ষেত্রে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তৃতীয় প্রশ্ন, তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? চতুর্থ প্রশ্ন, বাবাই একদিন চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে? পঞ্চম প্রশ্ন, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? ষষ্ঠ প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? সবশেষে 7 নম্বর প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তো এই ছিল পথের দাবি থেকে এসএকিউ টাইপের প্রশ্ন। এবার চলে আসছি অদল বদল, চতুর্থ গল্প। এখানে প্রথম প্রশ্ন হিসেবে বলতে হয়, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? দ্বিতীয় প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল? চতুর্থ প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে? পঞ্চম প্রশ্ন, অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? ষষ্ঠ প্রশ্ন তথা শেষ প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করে দিয়েছিল? এছাড়াও আরো কিছু প্রশ্ন এই গল্প থেকে আসতে পারে। সজল চোখে পাঠান বললেন, কি বললেন? এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, কোন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে? পঞ্চম গল্প নদীর বিদ্রোহ। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো? দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে?
এটাই একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? এই প্রশ্নটা 2019 সালে দিয়েছিল, তাই এবারের ইম্পর্টেন্ট প্রশ্নের তালিকায় এই কোশ্চেনটিকেও আমি সংযোজন করলাম। বলা যায় না ঘুরে ফিরে আবার ওই প্রশ্নটা এবারের পরীক্ষা আসতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? অথবা এইভাবে অন্য যে সমস্ত সাহিত্যিকরা আছেন, কবি সাহিত্যিকরা রয়েছেন, তাদের প্রকৃত নাম জেনে রাখলে কোনো না কোনো জায়গায় অন্য নামের ক্ষেত্রেও দিতে পারে। পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতেই যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? লাস্ট প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদ কেন ভয় করতে লাগলো? নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? এরকমই প্রশ্ন, নদের চাঁদ প্রতিদিন কোথায় বসে নদীতে দেখতো, নদীকে দেখতো, নদের চাঁদ জলে কি ভাসিয়ে দিয়েছিল, নদীর বিদ্রোহের কারণ কি ছিল, এগুলোও কিন্তু ছোট প্রশ্ন হিসাবে থাকতে পারে। তো এই ছিল মোটামুটিভাবে তোমাদের 2-এর দাগের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগছে না লাগছে। সেই সঙ্গে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কমেন্ট দেখে অনুপ্রাণিত হব, বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো। ধন্যবাদ।